বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সময় এখন 5টা 59। আজকে 10 সেপ্টেম্বর 2024। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল, কিন্তু আমার প্রিভিয়াসলি শ্যুট করা যত ভিডিও আছে এগুলোর আপলোড দেওয়া হইল না। সেই সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের শাসন, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। সব কিছু নিয়ে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। এখন এই রাস্তাটা হচ্ছে লাহিড়িকান্দা বেলবেলিয়ার যে রাস্তাটা, নতুন রাস্তা হচ্ছে। ইট বালু দিয়ে রোলার মেশিন দিয়ে আর কি এটাকে জাস্ট একটু ফিনিশিং করে দেওয়া হয়েছে। হয়তো বা 2-3 মাস পরে এই রাস্তাটা পাকা হয়ে যাবে। তো মোটামুটি যাওয়া যায় এখন। এই গ্রামের দিকে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখছেন, আগের ভিডিওগুলা। তো 2018 বা 19-এর দিকে এইদিকে মোহনপুর গ্রামে থাকতো এক চোর ছিল, আসাদুল। সে আমার ফোনটা চুরি করে নিয়ে গেছিল। তো বাই দ্য গ্রেসিং অফ আল্লাহ ফোনটা পাইছি। 15-20 দিন পরে ফোনটা রেস্কিউ করতে পারছি। তো গত পরশু দিন আমার ফ্রেন্ড যে রায়হান আছে, ওর ফোনটা চুরি হয়ে গেছে। ওর বাসার ফোন আর কি। পাকা রাস্তা শেষ। তো এখন ব্যাপারটা হচ্ছে, ওর ফোন চুরি হওয়ার পরে আমরা প্রাইমারি একটা মানে সন্দেহ সন্দেহভাজন একজনকে ধরছি। সে হচ্ছে আশরাদুল, যে আমার ফোন চুরি করছিল। কারণ ও ছাড়া আপাতত আশেপাশে ওরকম কোনো চোর নাই এখন। আর গত 2 দিন আগে যখন ফোন চুরি করে, ও চুরি করার আগের দিন ও সম্ভবত ওদের বাড়ির আশেপাশে মানুষদের ওইখানে বাসায় যাওয়ার ট্রাই করছিল, অনেকে দেখছে। যার কারণে আর কি আমার ফ্রেন্ডের সন্দেহটা আর একটু ক্লিয়ার হয়েছে আর কি। রাস্তার অবস্থা খুবই নাজেহাল। আর যেদিন ফোন চুরি হয় ওই দিন সন্ধ্যায় আমরা আশাদুলের কাছে গেছিলাম। ওকে জিজ্ঞাসাবাদ করছি নর্মালি ওর বাসাতেই। কিন্তু যখন বলছি যে তোমাকে বাজারে নিয়ে যাব, ওইখানে তোমাকে জিজ্ঞাসাবাদ করব, তো ও বলছে যে আমি গেঞ্জিটা পরে আসি, খালি গায়ে বেরিয়েছিল। এ কথা বইলা বেরোর সময় আর কি ও পালায়ে যায়। আমরাও কনফিউজ ছিলাম যে ও নিছে কিনা। আসলে তো ওরকম 100% অ্যাকুরেট তথ্য ছাড়া বোঝা যায় না কে ফোন চুরি করলো না করলো। কিন্তু যা চোর ধরা হয় সব তো গেস করেই ধরা হয়, এলাকার চোরগুলো। তো গেঞ্জি পরার কথা বলে ও পালাই গেছে। তখন আর কি সন্দেহটা আরও প্রখর হয়েছে আমাদের, যে ও ছাড়া আর কেউ নাই। এনিওয়েজ, রাস্তার অবস্থাটা দেখেন, খুবই খারাপ অবস্থা। আর বর্ষা মৌসুমে এই রাস্তার অবস্থা তো বুঝতেই পারতেছেন। এই যে এই এই 2 সাইড দিয়ে হচ্ছে অটো গেছে, আর চাকার ছাপ এখনো আছে, বা এই 2 সাইড গর্ত হয়ে গেছে। একটু বৃষ্টি হইলে এখানে মানুষদের অনেক ভোগান্তি হয় এই যাতায়াত ব্যবস্থার কারণে। ও মাই গড, খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে যাওয়া যায় না।
আমরা অলমোস্ট মোহনপুর হাজি মার্কেট এখানে চলে এসেছি। তো আমার আগের যে ভিডিওসগুলো আছে চিন্তা ভাবনা করতেছি সেই ভিডিওসগুলো আস্তে আস্তে যা কিছু করছি সব আপলোড দিয়ে দেব। আমার কন্টেন্ট রিলেটেড হইলেও বা না হইলেও যা আছে আমি সব আপলোড দিয়ে দিব, কারণ এগুলো আমি রাখতে চাচ্ছি না আমার পিসিতে আমার স্টোরেজ আর আমি নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমার এখনকার যে পিসিটা সেটা হচ্ছে মাত্র 500 GB এসএসডি লাগানো আছে। তো এখন প্ল্যান হচ্ছে এই বাজারের চিপা চাপা দেওয়া আর একটু খুঁজবো আশাদুল রে, তারপর হয়তো ওর বাসাতেও একটু দেখতে পারি। হইতে পারে একটু চকর টকর দিয়া, স্কুল দিয়ে চকর টকর দিয়া আরেকটা কাজ করতে পারো, ওই যে মাজারের পিছনে যে ইয়াটা আছে, জায়গাটা যে প্লেসটার কথা বলছে, যাই না ওরা গাঁজা টাজা খায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেও দেখতে পারি আমরা। আরশাদুল চুরের বাড়ির দিকে যাইতেছি। আশেপাশে যারা আপনারা আছেন, আপনারা যদি আরশাদুল্লাহ বাড়ি না চিনে থাকেন সেক্ষেত্রে এটা আপনাদের অনেক হেল্পফুল করবে। আর বাড়িটা দেখাই দিচ্ছি আমি। এই বাসাটাই আরশাদুল চুরের বাসা, আমার বাসার উঠান। ও খুব এখন সতর্ক অবস্থায় থাকবে, কারণ আমরা ঢুকছি, এটা ও জানলে ও আর এই এলাকায় থাকবে না। তো পুরানা সব ভিডিওই আপলোড দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর যেহেতু আল্লাহর রহমতে কিছু কিছু করে সেন্স বা কিছু কিছু করে পয়সা আস্তে আস্তে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আপনারা এটা অনেকেই জানেন। তো ভিডিও আপলোড করতে হবে প্রচুর পরিমাণে। মাঝখানে এমনি গ্যাপ দিছি, যেটা আসলে মানে এমনি আমি বুঝি না, কিছুদিন পর পর আমি অটোমেটিকলি ডিপ্রেশনে চলে যাই। এই জিনিসটা কাটায় উঠতে হবে। ওই আশাদুলটা দেখছো? হ্যাঁ, আজকে দেও নাই, কালকে দেখছিলা? হ্যাঁ, পরে তো আর ফোন টোন কিছু দিলেন না? আসাদুল নামে কোথাছে কই লেগে লোকেশন আগে ঘন্টা দিয়ে আগে তো আসরের আগে আগে সেমে গেছে বাড়ি গেছে বাড়ি দায়িত্ব নাই ভাই জানবা লাগবে বলছে বাড়িতে দিবে গেলে যাবি? তো আমার ফোনটা যে নিছিল, মানে আশাদুল চুর যখন নিছিল, তারপর যে ছেলেটার কাছে বিক্রি করছিল, ওই ছেলেটার বাসা এটা ছিল, এই ছেলের কাছে বিক্রি করছিল। আসলে গ্রামের পোলাপান আইফোন তার মধ্যে ছিল, আর আইফোন যার কারণে সে বাইপাস করতে পারে নাই, আর অন্য কোথাও সে বিক্রিও করতে পারে নাই। তো পরবর্তীতে ছেলেটা তার ভুল স্বীকার করছে যে চোর আইফোন কিনে সে ভুল কাজ করছে। আমারও আসলে ওরকম তারে ফাপড় দেওয়ার ইচ্ছা ছিল না, যার কারণে আমি তারে কোনো ফাপড় টাপড় দেইনি, আমি তারে আর কি ছেড়ে দিই। বা যেহেতু ওই ছেলেটা ভুল বুঝতে পারছে, তাই আর কি আমি এরকম কিছু করিনি। তো বাংলাদেশের মানুষ এখন স্বাধীন, বাংলাদেশের মানুষের মধ্যে এখন বাক স্বাধীনতা চলে আসছে। আশা করি সবাই এখন
গণতন্ত্র ফিরে পাবে ইনশাল্লাহ। এই গ্রামের রাস্তাটা আমার কাছে ভালো লাগে, কারণ এটাই হচ্ছে প্রপার গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা ফিল্ডে পাওয়া যায়। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে রাস্তাটা একদম মানে সমান থাকতো, একদম প্রপার গ্রামের রাস্তা। মজা আছে, মজা। কালকে এই রাস্তা দিয়ে ঢাকায় চলে যাব। আরে কি কষ্ট! রাস্তাটা দেখতে আসলাম। কিছু বলবি ভিডিওতে? এই হতবাগা ছেলেটার ফোন হারায় গেছে, আর বাসার ফোন। কিছু বল, জনগণকে যদি কিছু বলতে চাস বল। কেন বলবি না যে মানুষ আপনার সবাই ফোন হেফাজতে রাখবেন, সেফলি রাখবেন, এগুলো বলবি না কিছু? 6:32 বাজে। দিনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, রাত বড় হয়ে যাচ্ছে। 15-20 দিন আগেও 7টার দিকে আর কি রাত সন্ধ্যা হইতো, মাগরিবের আজান দিত। তো রেল লাইনে একটু বসার পর এখন আমরা আবার ওই দিকে যাচ্ছি, সামনে যাচ্ছি। এখন আমাদের ডিরেক্ট ডেস্টিনেশন হচ্ছে আরশাদুল চরের বাসায়। এখন আমরা আরশাদুল চরের বাসায় চলে আসলাম। এটাই আরশাদুল চরের ঘর। আমি তো এটা তো কয়ে দিছি, আমি আসলে গেলাম যাইনি রে ভাই। জানা বাবু এরকম যাই। কও, তুমি মেয়ে ওই দিন যে পলাই গেলা গা, এটা কাম করছো? জুতা নাই।